বাংলাদেশে গত 10 বছরের 15 বছরের অন্যতম সমাজের নানা পেশা ও খাত সংশ্লিষ্ট 200 শতাধিক নাগরিক শনিবার বিকেলে উপস্থিত হন বন্দরনগরী চট্টগ্রামে শ্বেতপত্র প্রণয়ন কমিটির জনশুনানিতে। আওয়ামী আমলে হওয়া বিভিন্ন প্রকল্প ও খাতের দুর্নীতি এবং লুটপাট নিয়ে আলোচনা করেন তারা। সামগ্রিকভাবে আমরা যে সমস্যার জনশুনানিতে উঠে আসে চট্টগ্রামের বড় প্রকল্প কর্ণফুলী টানেল, জলাবদ্ধতা, দ্রব্যমূল্যের লাগামহীনতা, সিডিএ, ওয়াসা, কক্সবাজার রেললাইন প্রকল্প, বিদ্যুৎ ও ব্যাংকিং এর মতো সরকারি নানা প্রকল্প ও খাতের অনিয়ম সহ দুর্নীতির নানা দিক। উঠে আসে নাগরিকদের দীর্ঘদিনের জমে থাকা বঞ্চনার কথাও। ওই ভ্যালুয়েশন কোম্পানিকে দিয়ে 1 লাখ টাকার প্রপার্টিকে 1 কোটি টাকায় দেখা যাচ্ছে। আমি উদাহরণস্বরূপ আমার কাছে ফাইল আছে। পলিসিতে ছিল 2021 সালের মধ্যে এটা 3,000 টাকা হবে ভাতা পলিসিতে, কিন্তু তাও হয়নি। নারীদের প্রতি একটা রেশিয়াল লাশ ছড়ানো হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়ায়। তো আমি চাই যে এগুলো সবকিছু হচ্ছে সুষম বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। কত বিলিয়ন ডলার এভরি ইয়ার আমরা ড্যামেজ আর এক্সট্রা ফ্রেডে বিদেশ চলে যাচ্ছে, এটা আমাদের ফরেন কারেন্সি ডাইরেক্ট লস। শুনানিতে তথ্যপাত্রে সংগ্রহের পাশাপাশি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পুরানো সিন্ডিকেটের পরিবর্তে নতুন সিন্ডিকেট চায় না জনগণ। নাগরিক অধিকার আদায়ে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। পুরোনো সিন্ডিকেটের বদলে আমরা তো নতুন সিন্ডিকেট চাই না। সামগ্রিকভাবে আমরা যে সমস্যার মোকাবেলা করছি তার আয়তন, তার ব্যাপ্তি কত ব্যাপক এবং গভীর, তাহলে প্রতিটি মানুষের তাহলে এইটা পরিবর্তনের জন্য অংশগ্রহণ থাকবে। কেউ আমাদের জন্য করে দিয়ে যাবে এটা হবে না। আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে আমাদের নাগরিক অধিকারকে আমাদের উসুল করে নিতে হবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরে গত 28 আগস্ট সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। প্রকল্প ধরে অনেক আলোচনা হয়েছে। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।